যাই হোক, তারা আরো কিছু স্লাইমের সামনে পড়ে। সিউসি একটিকে তার আর্থ ম্যাজিক ইউজ করে মারে আর অন্যটিকে সুই সামলায়। তারা ডানজেনের আরো গভীরে প্রবেশ করে আর কিছু হর্ন র্যাবিটের সামনে পড়ে। সিউসি ভয় পেয়ে পাগলের মতো তরোয়াল ঘুরতে থাকে। সিউসি ফ্যালকে জিজ্ঞেস করে, তোমাকে দেখার পরে এই মনস্টারগুলো কেন অ্যাটাক করছে? বাইরের মনস্টাররা তো তোমার ভয় আমার কাছেই আসে না। ফ্যাল জানায় ডানজেনের মনস্টাররা আলাদা হয়, এরা কাউকে ভয় পায় না। হাঁটতে হাঁটতে তারা কিছু নেকড়ের সামনে পড়ে, যেগুলোকে সিউসি তার আর্থ ম্যাজিক স্টোন বুলেট ইউজ করে মেরে ফেলে। সিউসি নিজের প্রশংসা নিজেই করতে শুরু করে, দেখলে আমি এটা কিভাবে মারলাম, আম দ্য বেস্ট। তোমার এখন অনেক কিছু শেখার বাকি আছে, এইভাবে চিল্লাচ্ছিলে কেন? কিন্তু সিউসি আর ভাঙার নয়, তার কনফিডেন্স বেড়ে গেছে। আমি আজ তোমার কথায় দমবো না। তারা থার্ড ফ্লোরে পৌঁছে যায়। এটাই ড্যানজেনের লাস্ট লেভেল। ফ্যাল বলে এই লাস্ট লেভেলে 10টার মতো নেকড়ে আছে। কিন্তু যখন তারা ওখানে পৌঁছায়, সিউসির চোখ ছানা বড়া হয়ে যায়। ওখানে 10টা না, প্রায় শতখানিক নেকড়েতে ভরা। আমি যাচ্ছি না, আমার মরার শখ নাই। ফ্যাল ওকে টেনে ঢুকায়। কোথায় যাচ্ছ? তুমি সুই সাহায্যে এটা সামলাতে পারবে, এটা কোনো বড় বিষয় না। সিউসির বিশ্বাস হয় না তারা দুজন এতগুলোকে মারতে পারবে, কিন্তু এবার সুই কনফিডেন্ট, আমরা পারবো। আর ফ্যালোকে লাথি মেরে মনস্টারের সামনে পাঠায়। একটা 5 দিনের বাচ্চা ভয় পাচ্ছে না, তুমি ভয় পাচ্ছ। সব নেকড়েদের ওদের উপর নজর পড়ে আর সিউসির ভয়ে হাঁটু কাঁপা শুরু। নেকড়েগুলো ওদের উপর চার্জ করে, কিন্তু ফ্যালে ব্যারিয়ারের কারণে তার কাছে আসতে পারে না। সুই তার অ্যাসিড পাওয়ার ইউজ করে অ্যাটাক করে আর সিউসি তার আর্থ ম্যাজিক দিয়ে। এভাবে তারা অনেকগুলো মনস্টারকে সামনে নেয়, কিন্তু এগুলো কমার কোনো নাম নেই। এবার আরো অনেকগুলো একসাথে তাদের উপর অ্যাটাক করে আর সিউসি এবার চিৎকার করে তার 2 হাত দিয়ে স্প্যাম করতে শুরু করে। আর সুইও এখানে অনেকগুলো সামলে নেয়। বাকি যে কয়েকটা বেঁচে ছিল ওরা ভয় পেয়ে পালাতে শুরু করে, কিন্তু কিছু একটা ওদেরকে ছুড়ে মারে। দেখা যায় এটা একটা উলফ কিং, আর একটি উলফ কিং তাদের সামনে আসে। সিউসি পাগলের মতো চিৎকার করে ওঠে, আমি এটার সাথে লড়াই করছি না ফ্যাল। সে অল্পের জন্য মনস্টারটা অ্যাটাক ডজ করে আর ওটার উপর তার স্টোন ম্যাজিক ইউজ করে, কিন্তু তার স্টোন বুলেটের কোনো ইফেক্টই মনস্টারটার উপর পড়ে না। এটা মনস্টারটার জন্য যেন হাওয়ার ধাক্কা। সিউসি পুরো দমে স্প্যাম করতে শুরু করে, কিন্তু ওগুলো তার শরীরে লেগেই বাউন্স হয়ে যাচ্ছে। সিউসি আবারও অল্পের জন্য তার অ্যাটাক থেকে বাঁচে। ফ্যালকে সাবধান করে যাতে সে কোনো হিট না খায়, তার ব্যারিয়ার এর অ্যাটাক নাও থামাতে পারে। উলফ কিং তার অ্যাটাকের প্রস্তুতি নেয় আর এবার ভয় পেয়ে যখন সিউসি অ্যাটাক করে, অনেক বড় একটা স্টোন বের হয়ে মনস্টারটির মাথা উড়িয়ে দেয়। কিন্তু না, মনস্টারটি মরেনি। সিউসি আবার অ্যাটাক করতে যায়, কিন্তু তার ম্যানা শেষ হয়ে গেছে। সে ভাবে সে এখন অজ্ঞান হয়ে যাবে আর হয়তো সবকিছু শেষ। কিন্তু যখন মনস্টারটি তার থাবা দিয়ে অ্যাটাক করে, ওটা ব্লক হয়ে যায়। ফ্যাল বলে, আমি মজা করছিলাম। আগেই তো বলেছি একটা ড্রাগনের অ্যাটাক আমার ব্যারিয়ারকে ভাঙতে পারবে না। উলফ কিং ফ্যালের ব্যারিয়ার ভাঙার পুরো চেষ্টা করছিল, তখনই সুই হিরোর মতো এন্ট্রি নেয় আর তার অ্যাসিড দিয়ে কিং এর উপর অ্যাটাক করে। আর হ্যাঁ, এই অ্যাটাকে কিং শেষ না, সে পুরো গলে গেছে। সুই এখানে গ্লো হতে শুরু করে এবং বেচারা সিউসি অজ্ঞান। ফ্যালোকে ডানজেন থেকে বের করে আর সুই বলে ওঠে, মাস্টার ঠিক আছে তো ফ্যাল আঙ্কেল? সুই তুমি কথা বলতে পারছো? লেভেল আপ হওয়ার কারণে সুই এখন কথাও বলতে পারছে। এখন সি মাস্টারের সাথে কথা বলার জন্য বসে আছে। মাস্টার কখন উঠবে? সমস্যা নেই, যতক্ষণ না উঠছে আমার সাথে কথা বলো। ঠিক আছে ফেল আঙ্কেল। আর ফ্যালোকে আঙ্কেল বলাতে রেগে ওঠে। তুমি আমাকে এটা বলবে না। সুই এখানে ফ্যালের প্রশংসা করতে শুরু করে, আপনি কত বড় আর স্ট্রং, আর সবসময় আমাদের খেয়াল রাখেন আঙ্কেল। ফ্যাল প্রথমে একটু গর্ববোধ করে, কিন্তু আঙ্কেল শুনে আবারও রেগে ওঠে। তোমাকে না বলেছি আমাকে আঙ্কেল বলবে না? ফ্যাল নাস্তা করতে যায়, কিন্তু দৌড়ে আবার ফিরে আসে। তুমি নিজে খেয়াল রাখতে পারবে তো? আর বলে দিয়ে আমার ব্যারিয়ার বাইরে যাবে না। সুই তেমনটাই করবে যেমন আঙ্কেল ফেল বলেছে। সিউসির হুঁশ ফিরলে সে ভয় পেয়ে যায়, কিন্তু নিজেকে ডানজেনের বাইরে দেখে খুশি হয়। সুই ওকে শান্ত করার চেষ্টা করে। আঙ্কেল ফেল নাস্তা করতে গিয়েছে। আর যখন সিউসি রিয়েলাইজ করে সুই তার সাথে মুখে কথা বলছে, সে অনেক খুশি হয়। তুমি সত্যি কথা বলতে পারছো? তুই ওকে এক্সপ্লেন করে। যখনই সে ওই মনস্টারটাকে হারিয়েছে, এরপর থেকে সে কথা বলতে পারছে। সে ওকে মাস্টার বলে ডাকে, আর মাস্টার ডাক শুনে সিউসি পাগল হতে নেয়। তুমি এখন আরো কিউট সুই। সিউসি সুইচ স্ট্যাট চেক করে, তার কয়েকটা লেভেল আপ এসেছে আর তার অ্যাসিড বুলেটেরও লেভেল আপ এসেছে। সে তার নিজের স্ট্যাটও চেক করে, তার 4টা লেভেল বেড়েছে আর আর্থ ম্যাজিক স্কিলও অ্যাড হয়ে গেছে। এতক্ষণে ফ্যালও ফিরে আসে। তোমার মুখে সস কোত্থেকে আসলো? তুমি অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়েছিলে, তো আমি নিজের খাবার নিজেই খেয়ে এসেছি। এখন আমার ট্রিটের সময়। আমি তোমাকে আর্থ ম্যাজিক শিখতে সাহায্য করেছি। তোমার ব্যারিয়ার নিয়ে মিথ্যে কেন বলেছিলে? আর এর জন্য তোমার আর্থ ম্যাজিক স্কিল আনলক হলো। সিউসি রান্নার জন্য অনলাইন থেকে কিছু ইনগ্রেডিয়েন্ট কিনে নেয়। এরপর রান্না শুরু। ডিমের কুসুম নিয়ে ওগুলোকে ঘুরাও, পেঁয়াজ কচি কচি করে কাটো, রকবার্ডের মাংস কামড়ের সাইজে স্লাইস, গরম পানিতে ফিশ স্টেক সয়া সস, 1 চামচ লবণ। পানি গরম হওয়ার পর মিট অ্যাড করে রান্না শুরু। প্রথমে ডিমের কুসুমের অর্ধেক অ্যাড করব আর বাকিটা শেষের জন্য রেখে দেব। লো হিটে কিছুক্ষণ রান্না করো আর শেষ হয়ে গেলে রান্না বন্ধ করে বাকি ডিমটা অ্যাড করে দাও। খাবার শেষে সিউসি ফ্যালকে জিজ্ঞেস করে, তুমি কি সুইর সাথে কথা বলেছ?
সুই বলে, যখন মাস্টার ঘুমিয়েছিল আমি আঙ্কেল ফেলের সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছি। আঙ্কেল? ও তোমাকে আঙ্কেল বলে? আর ফেল ক্ষেপে ওঠে। আমি তোমাকে না বলেছি সুই আমাকে আঙ্কেল বলবে না? আর সুই ভয় পেয়ে কাঁদতে শুরু করে। আর সিউসি ফেলকে খোঁচাতে শুরু করে, তোমার জন্য একটা বাচ্চা কাঁদছে ফেল আঙ্কেল। আর ফেল লজ্জা পেতে পেতে সুইকে তাকে আঙ্কেল বলার অনুমতি দিয়ে দেয়। কিন্তু শুধু সুই বলতে পারবে, অন্য কেউ না। তারা আবার তাদের যাত্রা শুরু করে। ফেল বলে, আমরা অর্থস জঙ্গল পার করব। সাধারণ মানুষরা এটা সাইড দিয়ে যায়, কেউ মাঝখানে ঢুকতে সাহস পায় না, কারণ এর মধ্যে বিভিন্ন হাই লেভেলের মনস্টারে ভরা। যা শুনে শিশু ভয় পেয়ে যায়। ফেল ওকে বোঝায়, তোমার চিন্তা করার দরকার নেই, আমার এখানে থাকতে কোনো মনস্টার আমাদের কাছে আসবে না। কিন্তু তখনই তাদের উপর দুই মাথাওয়ালা নেকড়ে অ্যাটাক করে দেয়, যাদেরকে অর্থর বলে। সিউসি ভয়ে একটি ঝোপে লুকিয়ে পড়ে। ফেল মনস্টারগুলোকে সাবধান করে, আমার সাথে ফাইট করতে গেলে তোমরা একজনও বাঁচবে না, তো এখনই ডিসাইড করে নাও। কিন্তু একটি মনস্টার ফাইট করতে চাইছিল। ফেল জাস্ট তার থাবা একটু মুভ করে, আর মনস্টারটি শরীর টুকরো হয়ে যায়, আর বাকি এটা থেকে ল্যাজ গুটিয়ে পালায়। সিউসি এসে ফেলকে তার অ্যাটাক সম্পর্কে জিজ্ঞেস করে। ফেল বলে, এটা একটা উইন্ড ম্যাজিক, আমি এটা 600 বছর আগে বানিয়েছিলাম। তারা ওখানে তাদের রাতের ক্যাম্প তৈরি করে। কিন্তু সিউসিকে দেখা যায় সে অনেক ভয় পেয়ে আছে, সে হালকা শব্দেও চমকে উঠছিল। ফেলোকে বলে, চিন্তা করো না, আমি এখানে থাকতে তোমার কোনো বিপদ নেই। চিন্তা বাদ দাও, রাতের খাবার কি আছে? খাবার বাদ দাও, তুমি তোমার ব্যারিকেড লাগিয়েছিলে তো। তখনই সুই খাবার চায়, আর সিউসি দৌড়ে গিয়ে ওকে বলে, আমি তোমার জন্য ভালো কিছু রান্না করছি সুই। আর ফেল এটা দেখে অবাক হয়, সে সুইর সাথে কত মিষ্টি ব্যবহার করে। রান্না করার সময় সিউসি ফেলকে জিজ্ঞেস করে, এই জঙ্গলটা পার হতে আমাদের কয়দিন সময় লাগবে? ফেল বলে, আমরা অর্ধেক জঙ্গল পার করে ফেলেছি, আমরা 3 সপ্তাহ ধরে চলছি, তাহলে আরো 3 সপ্তাহ, মানে তারা প্রায় মাসখানেক ট্রাভেল করছে। এতদিনে তাদের মাংস প্রায় শেষের দিকে। তো সিউসি না চাইতেও সাপের মাংস রান্না করার সিদ্ধান্ত নেয়। সে শুনেছে এই সাপের মাংসের মুরগির মতো টেস্ট হয়, আর সেটা ট্রাই করে দেখতে চায়। সে তার ইনগ্রেডিয়েন্ট অর্ডার করে দেয়, আর এটা মুরগির মতোই রান্না করার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে হাড্ডির থেকে মাংস আলাদা করে, ওগুলো কামড়ের সাইজে করে কাটো, সবগুলোতে চিনি অ্যাড করো, আর লবণ আর সাকে অ্যাড করে কিছুক্ষণ ম্যারিনেট হতে দাও। সবজিগুলো কচি কচি করে কাটার পর এখন সস তৈরি করার পালা। আর এই জন্য সিউসি অনলাইন থেকে কেনা অনেকগুলো সস ইউজ করে, আর একটি আলটিমেট হট সস তৈরি। হালকা তেলে আদা রসুন অ্যাড করে সস অ্যাড করার আগে মাংসগুলো ভালোভাবে ভেজে নাও। শেষে তোলার আগে হালকা পানি অ্যাড করো, যাতে সসটা গাঢ় হয়। আর রেডি চিলি ব্ল্যাক সার্পেন্ট। খাবার আগে সিউসি নিজেকে সাহস জোগাচ্ছিল, এটা মুরগির মাংস, এটা শুধু মুরগির মাংস। আর কামড় দিতেই ওয়াও, এটা অনেক ভালো। তুমি আমাদের সেটা কিভাবে খাচ্ছ? আর ফেল ওটা নিয়ে জোর করে খেতে শুরু করে। যদিও আমি আগে সাপের মাংস অ্যাভয়েড করতাম, কিন্তু এটা অনেক ভালো, আরো বানাও। আরে বানাচ্ছি ভাই, রাক্ষস কোথাকার। সুইও এটা খেতে চায় মাস্টার, একটু অপেক্ষা করো। সিউসি বানাতে থাকে আর ওরা খেতে থাকে, সিউসি বানাতে থাকে আর ওরা খেতে থাকে। আর এভাবে কয়েক ঘন্টায় সব মাংস শেষ, এবং সব শেষে সিউসি খেয়াল করে তার নিজের জন্য রাখা মাংসটাও ফেল খেয়ে নিয়েছে। না, 2 টুকরো বেঁচে আছে। আর সিউসি ওটাকে স্যান্ডউইচ বানিয়ে খায়। পরের দিন তারা আবার তাদের যাত্রা শুরু করে। হঠাৎই ফেল দাঁড়িয়ে পড়ে। সামনে দেখো, অনেক রেয়ার একটা জিনিস। এটা কি? মাশরুম? এগুলোকে মানুষরা হিলিং মাশরুম বলে। সিউসি ওগুলোকে দেখতে শুরু করে। এগুলোর সাহায্যে গভীর ঘা এবং হাড্ডি ভাঙা অব্দি হিল হয়ে যায়। আর সিউসি ওগুলোকে কালেক্ট করতে শুরু করে, যদি এত রেয়ার হয় তাহলে আমাদের কাছে আসবে। তখনই সুই উঠে পড়ে, তার কাছে এই মাশরুমগুলো অনেক সুস্বাদু মনে হচ্ছিল, আর সে সিউসির কাছে ওগুলো খাওয়ার অনুমতি চায়। সিউসি অনুমতি দিয়ে দেয়। কিছুক্ষণ এগুলো খাওয়া আর কালেক্ট করার পর সিউসি যখন যেতে নেবে, তখনই সিউসি খেয়াল করে সুই গ্লো করছে। সুই, তোমার কি হয়েছে? আমার সব কিছু ঠিক আছে মাস্টার, আমার কোনো ব্যথা হচ্ছে না। সিউসি ভয় পেয়ে সুইচ স্ট্যাট চেক করে, আর সে অবাক হয়ে যায় এটা দেখে সুইচ স্ট্যাটে হিলিং পোশন ক্রিয়েট অ্যাড হয়ে গেছে। ফেল বলে, এটা হয়তো ওই হিলিং মাশরুম খাওয়ার কারণে হয়েছে। আমি শুনেছিলাম একটি স্লাইম যখন কিছু মেটাল খেয়েছিল, ওটা একটা মেটাল স্লাইম হয়ে গেছিল। এটাও হয়তো ওইরকমই কিছু একটা, কিন্তু সুইটটা একটু স্পেশাল। তাহলে তুমি বলছো যে স্লাইমটা খাওয়ার মাধ্যমে স্কিলও পেতে পারে, আর ওর পোশনগুলো আমার হয়তো অনেক কাজে আসবে। আর সিউসি সুইকে খুশি হয়ে আদর করতে শুরু করে। তুমি তোমার নতুন স্কিলটা দেখাবে আমাকে সুই? আমি জানি না এটা কিভাবে করতে হয় মাস্টার, কিন্তু আমি ট্রাই করছি। আর কিছুক্ষণ ট্রাই করার পর সুই নিজের হাত দিয়ে হিলিং পোশন বের করতে পারছিল। আর সিউসি ওই পোশনগুলো একটি বোতলে কালেক্ট করে নেয়। যখন সিউসি ওই পোশনের উপর তার অ্যাপ্রিজাল স্কিল ইউজ করে, দেখা যায় এটা হাই কোয়ালিটি হিলিং পোশন। আর যখন সিউসি সুইকে এই ওষুধ সম্পর্কে জিজ্ঞেস করে, আমি 2 ধরনের হিলিং পোশন বানাতে পারি, একটা ছোট ঘা ঠিক করে আর একটা বড় ধরনের ঘা ঠিক করে। ওগুলো নষ্ট করো না সুই। আর সিউসি 2টাই কালেক্ট করে নেয়। না, আসলে 3 ধরনের পোশন বানাতে পারে, একটা ছোট ঘা ঠিক করে, একটা মিডিয়াম আর একটা হাই ধরনের ঘা ঠিক করতে পারে। আর ফেলো এটা দেখে অনেক ইমপ্রেস হয়ে ওঠে, সে সুইর অনেক প্রশংসা করে, আর সুইর মনে একটা হার্ট তৈরি হয়ে যায়। সিন শিফট হয়। সিউসি বলে তারা জঙ্গলে আরো 3 দিন ট্রাভেল করেছে, আর তারা এখন গ্রিফিনদের টেরিটরিতে আছে।
আর সেটা হয় যেটা শিউশি স্বপ্নেও চায়নি। একটি গ্রিফিন তাদের সামনে এসে ল্যান্ড করে, যেটা অনেকটা ঈগল আর সিংহের মতো দেখতে। ফ্যাল শিউশিকে শান্ত থাকতে বলে আর গ্রিফিনটি ফ্যালকে গ্রিটিংস জানায়। ফ্যাল বলে, যেহেতু তুমি মানুষদের ভাষায় কথা বলতে পারছো, তাহলে আমি বুঝছি তুমি অনেক ইন্টেলিজেন্ট। আর মনস্টারটি ফ্যালকে তার সাথে ফাইট করার রিকোয়েস্ট করে। আমি আপনার মতো কারোর সাথে ফাইট করার জন্য অনেক দিন ধরে খুঁজছিলাম। যদি আমি আপনার সামনে দাঁড়াতে পারি তাহলে আমার জাতির সবাই আমাকে অনেক সম্মান করবে। ফ্যালও এটা অ্যাকসেপ্ট করে। কিন্তু মনে রেখো, আমি তোমাকে ছাড় দেবো না। আর শিউশি তার টেলিপ্যাথির মাধ্যমে ফ্যালকে একে চানে মারতে নিষেধ করে। ফ্যাল আর গ্রিফিনটির মধ্যে ফাইট শুরু হয়। গ্রিফিনটি ওর উপর অনেকগুলো অ্যাটাক করে, কিন্তু একটাও ল্যান্ড করছিল না। সে তার ডানা দিয়ে ওর উপর কিছু ফেদার বুলেট ইউজ করে, কিন্তু একটাও ল্যান্ড করে না। শিউশি অনেক ডাস্ট থাকার কারণে ওখানে কিছুই দেখতে পারছে না। হঠাৎই ফ্যাল তার উইন্ড ম্যাজিক দিয়ে একটি টর্নেডো তৈরি করে, আর এতে করে গ্রিফিনটির শরীর টুকরো টুকরো হয়ে যায়। শিউশি ফ্যালকে থামতে বলে। ফ্যাল তার ম্যাজিক বন্ধ করে। শিউশি দৌড়ে ওটার কাছে যায়। মনস্টারটির অবস্থা অনেক খারাপ। শিউশি সুইকে ডাকে আর তারা দুজন ওটার উপর তাদের হিলিং পোশনগুলো ঢেলে দেয়। এতে গ্রিফিনটির জীবন বেঁচে যায়, কিন্তু সে অনেক কষ্টে ছিল। সে ফ্যালের উপর একটাও হিট করতে পারেনি। তখনই শিউশি ওকে দেখায়, তুমি একটা অ্যাটাক করতে পেরেছো, ভালো করে দেখো। আর ফ্যালও না চাইতেও ওর প্রশংসা করে। গ্রিফিনটি তার সব সঙ্গীদের ডাকে, সবাই তাকে লিডার হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। আর যাওয়ার আগে সে শিউশিকে থ্যাঙ্কস হিসেবে একটি ফেদার দেয়। এটা আপনার কাছে থাকলে কোনো গ্রিফিন আপনার উপর অ্যাটাক করবে না। আর সে ফ্যালকে আলাদাভাবে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে যায়। সন্ধ্যা হয়ে গেলে তারা আবার তাদের ক্যাম্প তৈরি করে। বলে দিই, আমার আজ অনেক মাংস লাগবে। তোমার জন্য আমি গ্রিফিনটিকে ছেড়ে দিয়েছি। আর শিউশি রেগে বলে ওঠে, এমনিতে কি তুমি কম খাও? তবু শিউশি আজ মনে মনে খুশি ফ্যাল তার কথা শুনেছে। তো সে যত মিট আছে সবগুলো রান্না করার কথা ভাবে। প্রথমে আমরা মাংসগুলোকে আটা দিয়ে মেখে নেব, এরপর ডিমে চুবিয়ে আবারও আটা মাখিয়ে নেব যাতে এটা ক্রিস্পি হয়। এরপর পুরো টুকরোটাকে গরম তেলে ছেড়ে দিয়ে ভাজি হতে দেব। যখন ওটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তুলে নিয়ে ওটাকে টুকরো করো। আর হট সস অ্যাড করার পর খাবার জন্য প্রস্তুত। আর আবারও অনেকদিন পর শিউশি ওই পেয়ারা পেয়ারা অর্কের মাংস খায়, কিন্তু এখনো ভুলতে পারছি না ওদের চেহারা কত জঘন্য। আর তারা আজ রাত পেট ভরে খাবার খায়। কালকে তো শিউশি স্যান্ডউইচ খেয়েছিল। পেট ভরে খাওয়া শেষে ফ্যাল শিউশিকে জিজ্ঞেস করে, তুমি কয়েকদিন গডেস রেন্টিয়ারকে তার অফারিং দিয়েছিলে? আর শিউশির মনে পড়ে সে আসলেই দেয়নি। ফ্যাল ওকে ধমকি দেয়, কন্ট্রাক্ট ভাঙলে কি হতে পারে তোমার কোনো ধারণা নেই, তো তাড়াতাড়ি করো। রাত থেকে সকাল হয় আর ফাইনালি তারা জঙ্গল থেকে বের হয়ে গেছে। আর এই জাহান্নাম থেকে মুক্ত পেয়ে শিউশি অনেক খুশি। তারা সামলে কিংডম অফ লিওনার্ডে যাবে। আর শিউশি এখানে ড্রামা করে বলে, আমাদের দিন থাকতে থাকতে গ্রিল্ডে পৌঁছাতে হবে, নয়তো রাতে আমরা মাংস খেতে পারবো না। আমাদের সব মাংসই আমি কালকে রান্না করে ফেলেছি। যা শোনার পর ফ্যাল ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। আমার মাংস লাগবেই। তারা কিছুক্ষণের মধ্যেই কিংডমের রাস্তা খুঁজে পেয়ে যায়, কিন্তু দেখা যায় রাস্তার উপর একটি গাড়ির উপর কিছু ব্যান্ডেন্স অ্যাটাক করেছে। শিউশি ফ্যালকে ওদের বাঁচাতে বলে, যদি সে এমনটা করে তাহলে রাতে সে তাকে স্পেশাল খাবার খাওয়াবে। ফ্যাল আবারও পাগলের মতো দৌড়ে যায়। আর আমরা ওই ভ্যানের কাছে দেখি আসলে কিছু ব্যান্ডেন্স ওদের উপর অ্যাটাক করেছে। এটা একটা ব্যবসায়ীর গাড়ি। ফ্যাল ওখানে এসে একটি হুঙ্কার দেয়, আর ওকে দেখে সব ব্যান্ডেন্সরা আর অ্যাডভেঞ্চাররা ভয়ে কাঁপতে শুরু করে। তোমরা ব্যান্ডেন্সরা এখানেই থামো, নয়তো তোমাদের সাথে কি হবে তোমরা কল্পনা করতে পারছো না। আর সবাই ভয় পেয়ে সারেন্ডার করে দেয়। সব ব্যান্ডেন্সদের বন্দি করা হয়। ব্যবসায়ীর সাথে কয়েকজন অ্যাডভেঞ্চারারও ছিল। তারা ফেলা শিউশিকে ওদের বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। আমরা কখনো ভাবিনি আপনার সাথে আমাদের এইভাবে দেখা হবে। আপনার সম্পর্কে অনেক রুমার চলছে। শিউশি ওদের কাছে ওরা কোথায় যাচ্ছে জানতে চায়। আমরা পাশের কিংডম সিটি অফ লেভেনে যাচ্ছি। শিউশিও বলে সে এখানে নতুন, তাদের রাস্তা খুঁজে পেতে সমস্যা হচ্ছে, তো সেও ওদের সাথে যেতে চায়। আর ব্যবসায়ী খুশি হয়ে ওদেরকে ওয়েলকাম করে। তারা তাদের যাত্রা শুরু করে। ব্যান্ডেন্সরা এখানে কথা বলছিল ফ্যাল একটা গ্রেট উলফ, এটা স্যার শিউশি অনেক ভালো বন্ধু। আর শিউশি এতে ভয় পেয়ে ওঠে, সবাই ওদের কথা জেনে যাচ্ছে। আর যখন সে ব্যান্ডেন্সে জিজ্ঞেস করে তারা এই খবর কোথেকে পেলো, অ্যাডভেঞ্চাররা জানায় গিল্ডে গিল্ডে টেলিপোর্টের মাধ্যমে খবর আদান প্রদান করা হয়। আর শিউশি আরো ভয় পেয়ে যায়, তার সম্পর্কে রুমার তার বড় ছড়িয়ে পড়ে। সবাই যদি জেনে যায় সে একজন সামেন করা হিরো, তার আইটেম বক্স স্কিল আর তার খাবার সম্পর্কে, তাহলে কি হতে পারে? আর সবচেয়ে বড় সমস্যা, অনুভূতি আমাদের সামনে না পড়লেই হয়। ব্যবসায়ীরা ক্যাম্প করে একটি জায়গায় বসে মাংস খাচ্ছে, কিন্তু শুকনো মাংস। আর শিউশি তার থেকে দূরে এসে তাদের আলাদা ক্যাম্প তৈরি করে। সে ওদেরকে ডিস্টার্ব করতে চায় না। আর ফ্যাল শিউশিকে মনে করিয়ে দেয়, কিন্তু তুমি ভুলে যেও না, আমার কিন্তু মাংসই চাই। তুমি প্রত্যেকবারে মাংস কথা বলতে হবে না ভাই। মাস্টার সুইও মাংস চাই। তুমি মাংস চাও, তুমি যেমন বলবে তেমনটাই হবে। আর ফ্যাল মনে মনে যদি আরো বড় ছড়িয়ে পড়ে, সবাই যদি জেনে যায় সে একজন সামেন করা হিরো, তার আইটেম বক্স স্কিল আর তার খাবার সম্পর্কে, তাহলে কি হতে পারে? আর সবচেয়ে বড় সমস্যা, অনুভূতি আমাদের সামনে না পড়লেই হয়। ব্যবসায়ীরা ক্যাম্প করে একটি জায়গায় বসে মাংস খাচ্ছে, কিন্তু শুকনো মাংস। আর শিউশি তার থেকে দূরে এসে তাদের আলাদা ক্যাম্প তৈরি করে। সে ওদেরকে ডিস্টার্ব করতে চায় না। আর ফ্যাল শিউশিকে মনে করিয়ে দেয়। কিন্তু তুমি ভুলে যেও না, আমার কিন্তু মাংসই চাই। মেয়েটি তাকে অ্যাডভাইস দেয়, যত বেশি সম্ভব বেশি এক্সপেরিয়েন্স আর টাকা দেবে। সিচুয়েশন বোঝার পর শিউশি আবারও অ্যাপ্লাই করে, কিন্তু আমার আগের ফ্যামিলিয়ারের সাথে এখন নতুন একজন হান্টারদের সাথে দেখা হয়। বলে না, আমার একটা নর্মাল লাইফ লিড করার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে
একটা ছোট্ট কমপ্লিমেন্ট দিলে কি হয়? ছোট্ট একটা সিন শিফট হয় ব্যবসায়ীর বাড়িতে। সে তার ওয়াইফের সাথে খাবার খেতে খেতে তাদের অ্যানিভার্সারি নিয়ে কথা বলছে। ব্যবসায়ী প্রতি বছর তার ওয়াইফকে বিভিন্ন ধরনের ব্যাগ গিফট করে, যেটা সে প্রতি বছরই করছে। আর এই বছর নতুন ব্যাগের